শ্রেণীর লোক বলছে চারটা ইমাম মানা, চারটা ফরজ, চারটা ইমামের বাইরে আর অন্য কোনো ইমামের অনুসরণ করা যাবে না। জি, চারটা ইমামের অনুসরণ করতে হবে, অন্য কোনো ইমামের অনুসরণ করা যাবে না। আর আমি যখন বলছি একমাত্র রাসূলেরই আনুগত্য করতে হবে, তখন এরা বলছে এরা ইমামকে মানে না। আরে ভাই, আপনি চারটা ইমামকে মানতে হবে বলছেন, ইমাম হুসেন এবং ইমাম হাসানকেও তো আপনি বাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন নাতিদের আপনারা প্রত্যাখ্যান করে দিয়েছেন। ইজমা হয়ে গেছে চারটা ইমামের ব্যাপারে, চারটা ইমামের বাইরে ইমাম হাসান এবং ইমাম হুসেন বাতিল, তাদের আনুগত্য করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি ইমাম হুসেনকে প্রত্যাখ্যান করে দিতে পারেন, আপনি ইমাম হাসানকে প্রত্যাখ্যান করে দিতে পারেন, আর আমি তো ইমাম আবু হানিফার সেই কথাটাকে প্রত্যাখ্যান করে দিই যা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। ইমাম আহমদ ইবনে হাম্বলের সেই কথাটাকে প্রত্যাখ্যান করে দিই, কর্মটাকে প্রত্যাখ্যান করে দিই যা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। ইমাম মালিক, ইমাম শাফির সেই কথাটা প্রত্যাখ্যান করে দিই যা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। তার কারণ সেটা তাদেরই কথা। ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা সকলেই বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন সহিহ হাদিস প্রমাণিত হয়ে যাবে তখন সেই সহিহ হাদিসটাই জেনে নেবে হচ্ছে আমার পথ। তো ইমাম আবু হানিফাকে আমরা মানি নির্দ্বিধায়। আসুন আমরা এই মাযহাব গোড়ামিকে ছেড়ে দিয়ে, গোয়ার তুমিকে ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহর প্রচার এবং পাবলিসিটির জন্য সার্বিকভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আমাদের দাবি হবে একটাই, পবিত্র কোরআন এবং সুন্নাহ নিজের জীবনে আমরা সার্বিকভাবে বাস্তবায়ন করব। আর আমি অতীতেও বলেছি আর এখনো বলছি, কোরআন এবং সুন্নাহর পরিপন্থী যদি আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোনো কিছু আপনি দেখতে পান, নির্দ্বিধায় আপনি বলুন এটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী আপনি করছেন। আমার আমলি জীবনে, কর্মজীবনে, আমার কথাবার্তায়, আচার আচরণে বলবেন, আমি আপনাদের কথা দিচ্ছি আমি আত্মসমর্পণ করব, সেই জিনিসটা আমি আমার সংস্কার এবং সংশোধন করব।